খুব সহজ ভাষায় যদি আমাদের দর্শকদের জন্য বলি, একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই গণভোটের পক্ষে কিন্তু সবগুলো রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা ছিলেন, তাদের সম্মতিতেই গণভোটটি হয়েছে। মুশকিলটা যেখানে হচ্ছে যে সম্প্রতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির পক্ষ থেকে যিনি এই আমাদের ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে এটি আসলে বিল আকারে পাশ করার কিছু নেই, সেটি কারণও তিনি ব্যাখ্যা করছেন। তবে বিরোধী দল এটার এক ধরনের বিরোধিতা করছে, তারা বলছেন যে গণভোটের রায় না মানার একটা প্রবণতা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। আসলেই কি আপনার মনে হয় যে বিএনপি গণভোটের রায়কে কোনোভাবে এড়িয়ে যাচ্ছে কিনা? যে প্রশ্নটা করেছেন অ্যাবসলিউটলি এটা হলো একটা লিগ্যাল পেরিফেরির প্রশ্ন, রাইট? অ্যান্ড যে প্রশ্নটা আপনি স্পেসিফিক্যালি করেছেন, আমি দেখলাম যে অনেকটা ধোঁয়াশা অনেক জায়গায় আলাপ আলোচনার ভেতরে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আবার অনেক রাজনীতিবিদরাও আছেন যারা কথাবার্তার ভেতরে পরিপূর্ণ কারণটা ব্যাখ্যা না করে এমনভাবে কথা বলছে যেটা শোনার পরে মানে একদম 11% যারা যাদের কাছে হঠাৎ করে মনেই হইতে পারে এই গণভোট কোথায় মধ্যে সব বাতিল হয়ে গেল। এমনকি অনেক গণমাধ্যম, মানে সোফার আমি মেইন স্ট্রিমের কথাই বলছি, এমনও কিছু মেইন স্ট্রিম গণমাধ্যমও আছে যাদের হেডলাইন বা ওই যে ফটোকার্ড যখন বানায় 2-1 লাইনের ফটোকার্ড দেখলে অনেকেই কিন্তু মিসকনসেপশনটা আসতে পারাটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার না। যে ব্যাখ্যাটা এটা যার রেফারেন্স দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি বিস্তারিত ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিয়েছেন, রাইট? ধরেন যে ব্যাপারটা উদ্দেশ্যে এই অধ্যাদেশটা জারি করা হয়েছিল, অধ্যাদেশটা কিসের ছিল? উত্তর হলো গণভোটের। গণভোট শুধু কি অ্যাজ এ হোল গণভোট, নাকি এই যে এই ইলেকশনের গণভোট? উত্তরটা কি বলেন তো? উত্তরটা হলো এই যে ইলেকশন যেটা হচ্ছে ওই ইলেকশনের সাথে যে গণভোটটা হচ্ছে একদম স্পেসিফাইড, টাইম স্পেসিফাইড গণভোটটা। এখন এই ব্যাপারটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে যে মুহূর্তে ঘটে গেছে কেউ যদি মনে করে যে ঘটে গেছে তার মানে এটা কি না তুললে কি এটা অবৈধ হয়ে যাচ্ছে, অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। আপনি যদি লিগ্যাল উত্তরটাও চান যে এটা যে হয়ে গেছে এরপর যদি এই অধ্যাদেশ কি প্রেসিডেন্ট যেটা করতে পারেন কোনো ক্রান্তিকালের সময় অথবা যে টাইমে সংসদটা নাই ওই টাইমে আসল কোনো কিছু যদি পাশ করানোর দরকার হয় তখন তারা কি করে, তখন অধ্যাদেশ জারিটা করেন। এন্ড প্রত্যেকটা অধ্যাদেশ এইটা আইনে পরিণত হবে কি হবে না এটা ডিপেন্ড করে যখন পুনরায় সংসদটা বসবে অথবা নতুন সংসদ বসবে সেই সংসদ সেটাকে র্যাটিফাই করছে কি করছে না। ব্যাপারটা যদি এমন হতো, ধরেন ওই টাইমে অধ্যাদেশটা পাশ করা হলো, আমি সহজ ভাষায় যেহেতু বলেছেন এই কারণে অপশন ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। ধরেন অধ্যাদেশ পাশটা করলো, নতুন সরকার আসলো, আসার পরে গণভোটটা অনুষ্ঠিত হবে, যে জাতীয় নির্বাচন হয়ে গেছে তারপরে গণভোট। তার আগে এসে যদি সরকার ওই টাইমে র্যাটিফাই না করত তখন কিন্তু যে কেউই প্রশ্ন তুলতে পারতো, ইয়েস যে গণভোটের জন্য অধ্যাদেশ জারি করা হইলো, ঐক্যমত্য হইলো, এখন দেখছেন সরকার পার্লামেন্ট আসলো, পার্লামেন্টে র্যাটিফাই না করলে তো এটা আইন হবে না, অতএব এই যে দেখেন গণভোট হওয়ার আগেই তারা এটা বাতিল করে দিল, তাইলে ওইটার কার্যকারিতা শেষ হয়ে যাইতো। বাট লিগ্যাল ম্যাক্সিমটাকে আপনি যে মুহূর্তে ওই ঘটনার পর ভিত্তি করে অলরেডি গণভোটটা হয়ে গেছে, মানে ইট ডিমস যে ওই কাজের বৈধ আকারেই এটার কার্যকারিতাটা ভোট গ্রহণের যে প্রক্রিয়া, রিসিভের যে প্রক্রিয়া, এটা শেষ। এর মানে এই না যে গণভোটের যে রেজাল্ট বা কোনো কিছু এটা কি অবৈধ উত্তরণ না, মানে ওই আইনটা একটা আইন ভ্যালিড হলে কি হয় যে ঠিক আছে এই আইনের পর ভিত্তি করে এটা টাইম স্পেসিফাইড আইন না, লম্বা টাইম ধরে ধরে চলতে থাকবে, এমনটা হইতেই পারে, রাইট? ধরেন যে এমন কোনো একটা অধ্যাদেশ ছিল যে অধ্যাদেশটা এখন র্যাটিফাই করা হইলো, এটা কি পার্টিকুলার কোনো সময়ের জন্য বা কোনো কিছুর জন্য, এটা তো পুনরায় যদি সংশোধিত না হয়, বাতিল না হয়, কোনো কিছু না হয়, ওইটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। কিন্তু এই যে যে অধ্যাদেশের পর ভিত্তি করে গণভোটটা হয়ে গেছে, এইটা সংসদে লেটসে তর্কের খাতিরে বলছি, ধরেন আপনি সংসদে তুললেন, আইনটা পাশ করলেন, ইমপ্লিকেশনটা কি? কারণ এইটার পর ভিত্তি করে আর কোনো গণভোট নেওয়ার সুযোগটা নাই, এটা টাইম স্পেসিফাইড ছিল। পরবর্তীতে যদি আবার এমন কোন কাজের দরকার হয়, ওটা কিসের জন্য? আচ্ছা না আমি বলছি গণভোট, এইবার আমি আপনাকে বলি, যদি এই সালে টাইম স্পেসিফিকেশন নিয়ে এইটার পর কি আবার এই 2026-এর গণভোট এইটার পর কি হওয়া সম্ভব? উত্তর হলো না। এখন গণভোট কি তাহলে আবার বাতিল হয়ে গেল? উত্তর সেটাও না। আর একটা ব্যাপার আছে, হয়তো ওইটা না শুনলে আগে মনে হতে পারে ও গণভোট কি তাহলে বাংলাদেশের কখনোই হবে না। উত্তরটাও দিয়ে রাখছি, বুঝতে সুবিধা হবে দর্শক যারা আছেন। বাংলাদেশের কনস্টিটিউশনের ভেতরে গণভোটের বিধান আছে,
একটু ভালো মতো খুঁজলেই পাবেন, যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা বাতিল করে গিয়েছিল। এই রাষ্ট্রের ফান্ডামেন্টাল কিছু জায়গা আছে, সেগুলো যদি চেঞ্জ করতে হয়, ইভেন 2/3 মেজরিটি তো দূরে থাক, আপনার 300 জনের 300 জন পার্লামেন্টেরিয়ানও যদি একটা পার্টিকুলার দলের হয়, তারাও যদি মনে করে যে আমরা সবাই মিলে ভোট দিয়ে চেঞ্জ করব, স্টিল এইটা হবে না। তাকে গণভোটে যাইতেই হবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং 150 গণভোটে কিন্তু আলটিমেটলি যাইতেই হবে। সো ওইগুলার গণভোটের ব্যাপারটা এই ধরনের টাইম স্পেসিফিক না, কিন্তু এই যে যেটার পর ভিত্তি করে এইবার গণভোট হয়েছে, এই দুইটা কিন্তু টেকনিক্যালি আলাদা জিনিস। অর্থাৎ এই পুরো ব্যাখ্যাটা না শুনলে আপনার কাছে মনে হবে এই তো গণভোট তাহলে বাতিল, গণভোট অবৈধ। না, গণভোটের রেজাল্ট অবৈধ হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। ওইটার যে কার্যকারিতার জায়গাটা, সেটা যেহেতু নতুন করে আর দরকার নাই, এই কারণে এইটা আর তোলা হচ্ছে। এই ব্যাখ্যাটা বদিউল আলম মজুমদার সাহেবও দিয়ে দিয়েছেন, যিনি বদিউল আলম মজুমদার সাহেব নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। তারপর উনি নির্বাচন কমিশনেও কিন্তু খুব দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন। তো এই পুরো ব্যাখ্যাটা যদি একসাথে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় না আসলে কোনো মানে এই যে কনফিউশন অ্যারাইজ করে সেটা কোনো জায়গা।